শরীয়তপুরের বাজারে এখন বিভিন্ন ফলের সমারোহ। এ বিষয়ে আরো জানবো, সহকর্মী বিধান মজুমদার আছেন শরীয়তপুর থেকে আমাদের সাথে। বিধান, বাজারে কত ধরনের ফল দেখছেন এবং ক্রেতাদের সমাগম কেমন দেখছেন? দেখুন অর্থী, যদি বলা হয় এটি চলমান জ্যৈষ্ঠ মাসকে বলা হয় মধুমাস, অর্থাৎ এই মাসে নানা ধরনের ফলে কিন্তু বাজার সয়লাভ হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে কিন্তু শরীয়তপুরে যে বাজার রয়েছে, বিশেষ করে ফলের বাজার, সেগুলো কিন্তু তার ব্যতিক্রম নয়। অর্থাৎ আম, জাম, কাঁঠাল, কলা, লিচু সহ নানা ফলে কিন্তু এই বাজার পুরো সেয়ে রয়েছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পালং বাজারে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পেছনে যেই ফলের দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু আম, জাম, কাঁঠাল সহ নানা ধরনের যেই ফল, সেগুলো কিন্তু একদম প্রত্যেকটি দোকান কিন্তু যে ভরে রয়েছে। তবে এখানে যে ক্রেতারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে এখানে শুধুমাত্র আম ব্যতীত অন্যান্য যে ফলগুলো রয়েছে সেই ফলের দাম কিন্তু অনেকাংশে বেড়ে গেছে। অর্থাৎ এখানে যদি আমরা আপেলের কথা বলি, সেখানে আপেল কিন্তু 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানের যেই আঙ্গুর রয়েছে সেগুলো 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আনার রয়েছে, আনার কিন্তু 550 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ এই ফলগুলোর দাম কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে তারা বলছেন। পাশাপাশি আমরা কিন্তু দেখেছি প্রত্যেকটি বাজারে শুধু আম, জাম, কাঁঠাল নয়, এর বাইরেও যেমন বলা চলে ডেউয়া এবং কর্মচা সহ নানা ধরনের ফলও কিন্তু ইতিমধ্যে বাজারগুলোতে রয়েছে। তবে দাম কিন্তু বলা চলে যে নিম্ন এবং মধ্যবিত্তদের নাগালের মধ্যেই নেই। কেননা দেখা যায় যে 300 টাকার উপরে এই ফলগুলো বিক্রি করা হচ্ছে। এতে করে সাধারণ যে আয়ের মানুষরা রয়েছে তারা কিন্তু ফল অনেকাংশে কিনে খেতে তাদের কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। তো সেক্ষেত্রে তারা বলছেন যদি কোনোভাবে বাজারগুলো মনিটরিং করা হয়, অর্থাৎ ভোক্তা অধিকার সংরক্ষণ থেকে যদি প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হয়, সেক্ষেত্রে কিন্তু বলা চলে বাজারের যেই দাম সেগুলো কিন্তু অনেকাংশে কমে আসবে বলে তারা মনে করছে। আমরা কিন্তু দেখেছি এখানে যে মৌসুমি ফল ডেউয়া কিন্তু বিক্রি করা হচ্ছে। তো সব মিলে বলা চলে যে বাজারগুলোতে যে মৌসুমি ফল সেগুলো সরবরাহ সঠিক রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তবে দামের ক্ষেত্রে বলা চলে যে দামটা একটু নাগালের বাইরেই চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি প্রত্যেকদিন বাজার মনিটরিং করা হয় এবং দেখা যায় যে ভোক্তা অধিকার থেকে তারা যদি যে বিক্রেতা রয়েছে তারা যদি বেশি মূল্যে বিক্রি করে থাকে ফল, সেক্ষেত্রে তাদের যদি আইনের আওতায় আনা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে কমে যাবে। তো সেক্ষেত্রে সাধারণ ভোক্তাদের একটাই দাবি যে বাজারগুলো প্রতিনিয়ত মনিটরিং করা হয় এবং যে দাম রয়েছে ফলে সেগুলো কিন্তু যে তাদের কোনো সীমার মধ্যে নাগালের মধ্যে নিয়ে আসার তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ তথ্য। অর্থী, ধন্যবাদ আপনাকে। বিধান মজুমদার জানাচ্ছিলেন শরীয়তপুর থেকে।